আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমিন। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য উর্বর করে দেন। আমিন। আমাদের মেয়র মহোদয় তো আলহামদুলিল্লাহ 10 লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছে। আল্লাহ যেমন তার ধন দিয়েছে, আল্লাহ তেমন তার মন দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? গত সপ্তাহখানেক আগে আমি 2টা মাহফিলের জন্য তার কাছে সুপারিশ করে বলে দিয়েছি যে ভাই অমুক জায়গায় মাহফিল করছে, কর্তৃপক্ষ আমার কাছে এসেছিল, আপনি একটু খরচটা একটু বিবেচনা করবেন। এক মাহফিলে 2.5 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। আরেক মাহফিলের কথা বলেছি 27-এ ইমাম ঐক্য পরিষদের মাহফিল 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। 2 মাহফিলে 4.5 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। গতকালকে পুবাইলে এক মাহফিল করেছি, ওখানে 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। আজকে এখানে মাহফিল করলাম, 10 লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছে। আল্লাহু আকবার বলেন। ধন আল্লাহ পাক এমন ব্যক্তিকে বানায় দেন যাদের ধন ইসলামের পথে কাজে লাগে। কথা বলেন না ঠিক কিনা? কোরআনের পক্ষে কাজে লাগে, ইসলামের পক্ষে কাজে লাগে, আল্লাহ পাক তাদের সম্মান এবং সম্পদ উভয়টা বাড়ায় দেন। চিল্লায় কোন আমিন। ও যুবক ভাইয়েরা আমার, আলেমদেরকে দিল থেকে মহব্বত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। আলেমদের সাথে যার ভালোবাসা থাকবে আল্লাহ পাক তার সাথেই হাসর করাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন নাস্তিক বেঈমানের সাথে কি আমরা হাসর চাই? নবীদের সাথে, সালিহিনদের সাথে, শহীদদের সাথে কারা কারা হাসর ছাড়া হাত দেখতে চায়? আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে এই মজলিসে আপনাদেরকে নিয়ে যেভাবে বসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে এর থেকে বড় মজমা করে আমাদেরকে বসার তৌফিক দান করেন। আচ্ছা, এই পৃথিবীতে আমরা আল্লাহ পাককে দেখি নাই, কিন্তু আল্লাহকে দেখার আগ্রহ আছে না? আল্লাহকে দেখতে চান কারা কারা? আল্লাহ তুমি তাকাই দেখো, আল্লাহ তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত, রাত প্রায় 1টা বেজে গেছে, এতগুলো মানুষ, একটা মানুষও উঠে নাই। আল্লাহ কোরআনকে যারা মহব্বত করে, আলেম ওলামাদেরকে এত ভালোবাসে, আল্লাহ তোমার দিদার তাদের সকলকে নসিব করে দাও। জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহর দিদার পেতে হলে কিছু করণীয় আছে। 2টা কন্ডিশন, 2টা শর্তের ভিত্তিতে আল্লাহকে দেখা যাবে। এই কথাটা বলেই আমি আমার বয়ানে ইতি টানবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা কাহফের সর্বশেষ আয়াতের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যেই ব্যক্তি কিয়ামতে তার রব আমি আল্লাহর সাক্ষাৎ চায়, সে যেন 2টা কাজ করে। 1 নাম্বার শর্ত হলো ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন দুনিয়াতে নেক কাজ করে। 2 নাম্বার শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রব আমি আল্লাহর ইবাদতের সাথে সে যেন কাউকে শরীক স্থাপন না করে। তাহলে 1 নাম্বার কন্ডিশন হচ্ছে নেক কাজ করতে হবে। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে নেক কাজে একমাত্র কার সন্তুষ্টি তামান্না করতে হবে? আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টি তামান্না করা যাবে না। বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য কথা, আমরা দেখতে পাই যে বাংলাদেশে অনেক লোকেরা ছেলে মেয়ে হয় না, 10 বছর 12 বছর বিয়ে করে ফেলেছে, সন্তানাদি হয় না। তখন পাশের কোনো মহিলা কিংবা কেউ বুদ্ধি দিয়া বলে, আর মিয়া ছেলে মেয়ে হয় না তো টেনশন করো কেন? ওই যে বাবার দরবার আছে চিটাগাঙে, সিলেটে বাবার দরবার আছে, গাজীপুরে পাগলার মাজার আছে। কথা বলেন না ঠিক কিনা? ওখানে মান্নত করো, বাবাই ছেলে দিয়ে দেবে, বাবাই সন্তান দিয়ে দেবে। সিরাজগঞ্জের এক ভণ্ড পীর এলাকার লোকেরা ছড়িয়ে দিয়েছে, বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়। একজন মহিলা গর্ভবতী হয় না, অনেক দুঃখ মনে সে গেছে বাবার কাছে। বাবা বলল যে একান্তে সময় দিতে হবে, তাহলে বাচ্চা হবে। এই কথা বলে রুমের মধ্যে আটকায় ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই মহিলা মামলা করেছে, এই ভণ্ড ফকিরকে গ্রেফতার করা হয়েছে। এমন ভণ্ড দেশে আছে না নাই?
আচ্ছা, কেউ যদি বিশ্বাস করে যে বাবা আমাকে সন্তান দিতে পারেন, বাবা আমাকে ছেলে কিংবা মেয়ে দিতে পারেন, ঈমান থাকবে? এটা শিরক। এটা কি শিরক? ছেলে মেয়ে যদি না হয়, কোরআন হাদিসে কিছু আমল আছে। আমি এই ছোট্ট একটা বই আপনাদের জন্য রচনা করেছি, উম্মতের হেদায়েতের জন্য, আল্লাহ কবুল করেন। আমি এই বইটা রমজানকে সামনে রেখে লিখেছি। রমজানের বিস্তর মাসলা মাসাইল এখানে আছে। আর বইয়ের শেষ দিকে আমি এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি, যে সমস্যাগুলো আমি এলাকার মধ্যে দেখেছি, গোটা দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি। ছেলে সন্তান না হলে কোরআন সুন্নাহর মধ্যে অনেক আমল আছে। এই আমলগুলা বাদ দিয়ে কেন লোকেরা মাজারে যায়, কেন লোকেরা ভণ্ডদের পায়ে সেজদা দেয়, এই আমলগুলা কোরআন সুন্নাহ এবং হাদিসের রেফারেন্স আমাদের জানার দরকার আছে না নাই? এই বইয়ের মধ্যে এই সব আছে। সন্তান হওয়ার আমল কি, পুত্র সন্তান হওয়ার আমল কি, ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার আমল কি, ঋণ মুক্তির আমল কি, হাদিসে আছে না? পেরেশানি আপনি আছেন, অন্তরের প্রশান্তির জন্য আপনি কি আমল করবেন, কি তাসবিহ করবেন, কোরআন হাদিসে আছে না? সব আছে। এর মধ্যে বিস্তারিত দেওয়া আছে। বয়ান শেষ হওয়ার পরে, মুনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা স্টেজে বই আছে, এমনকি এই যে আপনাদের পেছনে সিঁড়িতেও আছে। আমাদের ড্রাইভার সাহেবের সাথে, খাদেম সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা গাড়ি থেকেও বই নিতে পারবেন, এখান থেকেও নিতে পারবেন।